আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু আলাপ করতে চলে এলাম। তো আমরা কিন্তু প্রায় সময় দেখা যায় যে অ্যাসিডিটির প্রবলেম ভুগে থাকি, বিশেষ করে হয়তো কোনো ভাজা পোড়া অথবা কোনো ঝাল অথবা কোনো মশলাদার কিছু খেলে। তো মাঝে মাঝে হয় কি যে আমরা হয়তো বাসায় থাকি না অথবা এমন কোনো প্লেসে আছি যে আমাদের হাতের নাগালে কোনো মেডিসিন নেই, কোনো গ্যাস্ট্রিকের ওষুধ নেই। তো সেই সময় দেখা যায় যে আমরা খুবই একটা বিড়ম্বনায় পড়ে যাই যে এখন মানে কি করব। আর হাতের কাছে যদিও বা ওষুধ থাকেও, কিন্তু এই ধরনের ওষুধগুলো নিয়মিত সেবন করলে কি ধরনের এফেক্ট পড়তে পারে সেটা সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো বিশেষ করে যদি হাতের নাগালে না থাকে তাহলে আমরা কিভাবে ওই মুহূর্তে সেই মানে সময়টাকে কিভাবে ফেস করতে পারি, আমরা সাময়িকভাবে কিভাবে একটু আরাম পেতে পারি সেই বিষয় নিয়ে। তো মাঝে মাঝে দেখবেন যে অ্যাসিডিটির প্রবলেম হলে আমাদের যারা মুরব্বী আছে তারা কিন্তু বলে থাকে যে পানি খাও। তো আমরা কিন্তু বিষয়টা কি তেমনভাবে গুরুত্ব দিই না, হয়তো বা একটু পানি খেয়েও নেই, যে বলেছে যেহেতু মুরব্বী মানুষ একটু খেয়ে নিলাম। বাট আমরা কিন্তু মানে এটা মনে করি না যে পানি খাওয়ার মাধ্যমে আমাদের এই সমস্যাটা থেকে মুক্তি পাবো। বিশেষ করে আমার একটা মজার মানে ঘটনা বলি। আমার বাবা মাথা ব্যথা হোক অথবা গ্যাস্ট্রিকের সমস্যা হোক, পেট ব্যথা হোক, যাই হোক, মানে যদি প্রথম তাকে বলা হয় সে বলে যে পানি খাও, মানে পানির বিকল্প আর কিছু নেই। তো আমরা কিন্তু বিষয়টাকে তেমন গুরুত্ব দেই না। তো রিসেন্টলি আমার ইউনিভার্সিটিতে আমার একজন ক্লাসমেট, ও মানে আমার প্রবলেম হচ্ছিল, হঠাৎ করে আমি আসলে এখানে যে ভাজা পোড়া রোল এই ধরনের একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখা গেল যে কিছুক্ষণ পরে না আমার একটু অ্যাসিডের প্রবলেম হচ্ছিল। তো তখন কি করব, তখন আমার কাছে কোনো মেডিসিনও ছিল না, বা আমি যে মেডিসিন নিয়ে আসবো মানে সেই রকমও কোনো অবস্থা ছিল না। তো আমি যেটা করলাম মানে আমার ফ্রেন্ডকে মানে বললাম যে আমার তো একটু প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না, কি করব। তো বলতেছে পানি খাও। ঠিক আছে, তো বললাম যে পানি খাবো, পানি এই একটা জিনিস ছোটবেলা থেকে শুনেই আসলাম। মানে তারপর বলতেছে না তুমি একটু পানি খাও, ভালো লাগবে। তারপর পানি খেলাম। তো এই যে এই বোতলটা, এই জীবন, এই বোতলটাই ঠিক আছে, এটা আমার কাছে না একটু সময়ে টিভির মতো একটা লোভ মনে হয়। হঠাৎ করে যেখানে জীবন লেখা না সময় লেখা, একটু আমি মানে কনফিউজ হয়ে যাই। আচ্ছা যাই হোক, মেন কথায় ফিরে আসি। তো এই বোতলটাই ছিল। তো আমি পানি খাচ্ছি, তো মানে খাবো, তো ও বলতেছে যে এভাবে একদম ঢকঢক করে পুরো বোতল খেয়ে ফেললো না, এভাবে না। তো বলতেছে পানি খাবো আবার এটার মধ্যে আবার এভাবে না ওভাবে কি। তো বলতেছে না তুমি এভাবে পানিটা না খেয়ে তুমি যেটা করবা, ও বললো যে তুমি যেটা করবা পানির বোতলটা রাখো হাতে, তুমি পানি খাও একটু। বললো যে অল্প একটু পানি মুখে নিবে আর একটু রিল্যাক্সে জিনিসটা মানে ডুবটা গিলবে, যেন খুব মানে আস্তে আস্তে তোমার পানিটা ভিতরে যায়, যে তুমি বোতলটা নিয়ে একদম ঢকঢক করে পুরো বোতলটা খালি করে দিলে এমনভাবে না। তো এমনভাবে কন্টিনিউয়াসলি তুমি মানে খেতে থাকো, মানে অন্ততপক্ষে এই বোতলটা খাও অথবা হাফ বোতল পানি তুমি এভাবে খাও। তো আমিও মানে ওর কথাটা তেমন গুরুত্ব না দিলেও আমি কি করলাম যে আচ্ছা ঠিক আছে একটু খেয়ে দেখি, যেহেতু আমার কাছে আর কোনো অপশন নেই। তো আমিও এটা পানিটা নিলাম আর এরকম রিল্যাক্সলি মানে গলায় যেন মানে জিনিসটা লাগে এভাবে করে পানিটা ক্রমান্বয়ে খেতে থাকলাম। তারপর মানে ম্যাজিকের মতো কিছুক্ষণ পরেই দেখলাম সত্যি সত্যি আমার তো আগে থেকে অনেকটাই বেটার ফিল হচ্ছে। তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে সত্যি মানে এভাবে পানি খেয়েও যে একটা মানে ইমপ্রুভমেন্ট আমার কাছে জাস্ট মানে আশ্চর্য লাগলো। তো এটা মানে এমন হতে পারে, দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আলাদা হতে পারে। তো এতটুকু আশ্বাস আমি দিতে পারি যে একদম যদি ভালো নাও হয় তোমার অনেকাংশে এটা কমে আসবে, মানে একটা সহনশীল ভাব তুমি পেতে পারো, অথবা আল্লাহ চাইলে একদমই ভালো হয়ে যেতে পারে জাস্ট এই পানি খাওয়ার মাধ্যমে। তো পানি খাওয়ার নিয়মটা হচ্ছে অল্প অল্প করে নিতে হবে, খুব স্লোলি ডুবটা গিলতে হবে, যাতে করে মানে গলায় খুব সুন্দর স্পর্শ মানে ভিতর থেকে স্পর্শ হয়ে পানিটা ডুবটা গেলা হয়। তো অনেকের কাছে হয়তো বা আমার কথাগুলো একটু হাস্যকর লাগতে পারে, বাট আমার ক্ষেত্রে জিনিসটা খুব ভালো মতোই মানে একদম কাজ করেছে। তো
তো ট্রাই করে দেখতে পারেন আপনারা যে মানে আপনাদের ক্ষেত্রে বিষয় মানে জিনিসটা কেমন কাজে দেয়। তো আমার কাছে মনে হলো যেন যে শেয়ার করি, কারো না কারো হয়তো উপকারে এসেও যেতে পারে, সে কারণে শেয়ার করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।